হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় রাজপথ NH-1 কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের জাতীয় রাজপথ NH-1 দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাব এই তিনটি রাজ্যের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, থানে থেকে মুম্বাই পর্যন্ত কোন জাতীয় রাজপথের যাত্রাপথ? ঠিক আছে, তো থানে থেকে মুম্বাই পর্যন্ত NH-4 জাতীয় রাজপথের যাত্রাপথ। ঠিক আছে, অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে? লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে 1907 সালে। ঠিক আছে, প্রথম। তারপর দেখো মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তো মীনাক্ষী মন্দির অবস্থিত হচ্ছে তামিলনাড়ুর মাদুরাইতে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং এই মীনাক্ষী মন্দিরের উচ্চতা হচ্ছে 152 ফুট। ঠিক আছে, তারপর দেখো ভারতের বৃহত্তম মিউজিয়ামের নাম কি? ভারতের বৃহত্তম মিউজিয়ামের নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্ডিয়ান মিউজিয়াম। ঠিক আছে, ইন্ডিয়ান মিউজিয়াম, এটার অবস্থান হচ্ছে কলকাতা। ঠিক আছে, এবং ইন্ডিয়ান মিউজিয়াম স্থাপিত হয় 1814 সালে। ঠিক আছে, মনে রাখবে 1814। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি বাংলা ভাষার সংবাদপত্র? নিম্নের কোনটি? ঠিক আছে, অপশন আছে বিজয়বাণী, নবভারত, আজকাল এবং আছে দৈনিক ভাস্কর। তো বাংলা ভাষার সংবাদপত্র হচ্ছে আজকাল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটি হচ্ছে বাংলা ভাষার সংবাদপত্র। তারপর দেখো অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো নিম্নের কার উপাধি প্রিয়দর্শিনী? ঠিক আছে, তো অপশনগুলো দেখো ইন্দিরা গান্ধী, মালাধার বসু, আরতি সাহা এবং অপশন ডি কোনোটিই নয়। ঠিক আছে, তো এদের মধ্যে কার উপাধি হচ্ছে প্রিয়দর্শিনী? তো প্রিয়দর্শিনী উপাধি হচ্ছে ইন্দিরা গান্ধীর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তারপর দেখো মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। ঠিক আছে, অপশন এ। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, তানসেনের গুরুর নাম কি? ঠিক আছে, তানসেনের গুরুর নাম কি? তানসেনের গুরুর নাম হচ্ছে স্বামী হরিদাস, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো প্রথম সবাক ভারতীয় চিত্র তৈরি হয় কত সালে? প্রথম সবাক ভারতীয় চিত্র তৈরি হয় কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1931 সালে। ঠিক আছে, অপশন সি। এবং তার সঙ্গে দেখো প্রথম সবাক ভারতীয় চিত্র হচ্ছে আলোমারা। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। ঠিক আছে, তারপর দেখো যে মুঘল সম্রাটের সমাধির অনুকরণে কলকাতার নাখোদা মসজিদ নির্মিত হয় তার নাম কি? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আকবর। ঠিক আছে, অপশন এ। তারপর দেখো নিম্নের কোনটি সর্বাপেক্ষা নমনীয় ধাতু? ঠিক আছে, তো অপশনগুলো দেখো ফ্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম নাকি ম্যাগনেসিয়াম। তো এদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা নমনীয় ধাতু? তো সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোডিয়াম, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো নিম্নের কোন কবির উপাধি গুণরাজ খান? ঠিক আছে, গুণরাজ খান কার উপাধি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মালাধর বসু, অপশন ডি। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মহাভারতে কয়টি পর্ব আছে? ঠিক আছে, উত্তরটা হয়তোবা সবারই জানা, তবুও বলছি। তো মহাভারতে পর্ব আছে 18টি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 18। তারপর দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কুমারগুপ্ত, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, প্রথম কুমারগুপ্ত। তারপর দেখো যুগান্তর পত্রিকার সম্পাদক কে? ঠিক আছে, তো অপশনগুলো আছে ঈশ্বর গুপ্ত,
ভূপেন্দ্রনাথ দত্ত, বালগঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু। ঠিক আছে, তো যুগান্তর পত্রিকার সম্পাদক হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো কয়লার রূপান্তরিত রূপ কোনটি? কয়লার রূপান্তরিত রূপ কোনটি? কয়লার রূপান্তরিত রূপ হচ্ছে গ্রাফাইট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, গ্রাফাইট। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অ্যাসকর্বিক অ্যাসিডের উৎস? ঠিক আছে, ভিনিগার, পাচক রস, ইউরেন নাকি ভিটামিন সি? ঠিক আছে, তো অ্যাসকর্বিক অ্যাসিডের উৎস হচ্ছে ভিটামিন সি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ভিটামিন সি। তারপরে দেখো বোম্বে গোল্ড কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হকি খেলার সাথে এই বোম্বে গোল্ড কাপ যুক্ত। এবং এই ফুটে সাইকেল লক্ষ্য করে 1000, ঠিক আছে, 1000 প্লাস এমসিকিউ প্রশ্নপত্রের একটা পিডিএফ বানানো হয়েছে, যেটার দাম রাখা হয়েছিল মাত্র 99 টাকা। সেই পিডিএফটা এখন অফারে চলছে। ঠিক আছে, তো 16ই জানুয়ারি পর্যন্ত এই পিডিএফটা একদম বিনামূল্যে দেওয়া হবে। তো পিডিএফটা বিনামূল্যে পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেই চ্যানেলে যুক্ত হয়েই তোমরা এই পিডিএফটা একদম ফ্রিতে নিতে পারো। ঠিক আছে, একদম ফ্রিতে। তো চ্যানেলে তোমরা যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।